হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে মীন রাশি এপ্রিল 2026 কেমন যাবে দেখে নেবো। ওকে, এটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। আর যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিতে পারো। এবার আমি দেখবো ঈশ্বরের নাম নিয়ে যে তোমাদের আগামী মাসটা কেমন যেতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতি নমো নমঃ। দেখে নিই মীন রাশি এপ্রিল 2026 কেমন যায়। কি কি এসছে দেখে নিই। টিভাস, নিউথিস, উনসুস, হ্যাগেলেস আর ইনগিউস। আচ্ছা, একটা একটা করে বলি তাহলে। টিভাস যেটা বলছে, এখানে কিন্তু তোমাদের আম, আইন 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 কানুন নিয়ে বা কোনো ল অ্যান্ড অর্ডার বা আইন কানুন বা কোনো মামলা মোকদ্দমা এইগুলো নিয়ে তোমাদের কিন্তু এগোতে হতে পারে, বা কোনো আইন কানুনের নিয়মের মধ্যে কিছু কাজের প্রয়োজনীয়তা আছে। এখানে নেতৃত্ব দিতে হতে পারে, বিচার জাস্টিস ল, মানে আইন কানুনের মধ্যে তোমাদের কিছু করণীয় থাকতে পারে। হতে পারে তোমার কোনো পেপার ওয়ার্কস বা কোনো রকম কোনো, তো এইখানে যেটা বুঝতে পারছি আইন কানুন নিয়ম এই ধরনের কোনো কাজ হতে পারে, ব্যাংকের কোনো কাজ হতে পারে, কোনো অফিসিয়াল কাজ, কিছু একটা এরকম কাজ আছে যেটা আর কি এপ্রিল 2026-এ তোমাকে করতে হবে। আর এখানে যেটা নিউথিস বলছে, নিউথিস যেটা আছে সেখানে আচ্ছা, সংঘর্ষ, প্রতিযোগিতা, কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজ হতে পারে। হ্যাঁ, কোনো রকম মানসিক দ্বন্দ্ব বা এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়তে পারো। হ্যাঁ, হতে পারে রাস্তাঘাটে কারোর সঙ্গে একটা আহ, মনোমালিন্য হওয়া বা এই ধরনের কিছু। হ্যাঁ, আর এখানে এখানে কোনো রকম নির্ভরতা, কারোর প্রতি নির্ভর যাতে না হতে হয় সেটার একটা এনার্জি পাচ্ছি। আর সীমাবদ্ধতা, তোমার নিজের কাজের মধ্যে তোমাকে থাকতে হবে, থাকতে হবে বা থাকার একটা ইঙ্গিত দিচ্ছে। ইচ্ছা শক্তি বা আত্মা শক্তি, মানে তোমার নিজের ইচ্ছা শক্তি প্রবল থাকবে, বা নিজের আত্মিক শক্তি যেটা আর কি সেটা বেশ প্রবল থাকবে এই মাসে। আর তারপরে থার্ড স্টোনটা যেটা এসছে সেটা হচ্ছে তোমাদের উনসুস। উনসুস যেটা বলছে আবার সেই একই এনার্জি আসছে, অনুপ্রেরণা, বুদ্ধিবৃত্ত। তোমার বুদ্ধি বিবেচনার উপরেই তোমাকে ভরসা করতে হবে। অন্য কারোর বুদ্ধি বিবেচনার উপরে ভরসা করলে কিন্তু তোমার মুশকিল হতে পারে। বিচার বুদ্ধির উপরে তোমাকে ভরসা করতে হবে। যুক্তিসঙ্গতভাবে তোমাকে নিজের বিচার বুদ্ধির উপরে ভরসা করতে হবে। ভাবনা চিন্তার মধ্যে থাকতে হবে। গভীরভাবে যে কোনো সিদ্ধান্ত নাও সেটা কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা করেই তোমাকে নিতে হবে। অন্যের অন্যের কথা মতন যদি কিন্তু কোনো পদক্ষেপ নাও তাহলে কিন্তু মুশকিলে পড়তে পারো এই মাসে। হ্যাভেলাস যেটা বলছে, এখানে কিন্তু কোনো বাধা অতিক্রম করার জন্যে তোমাকে কিন্তু কোনো পরীক্ষা, মানে কোনো পরিস্থিতিতে এমন কিছু হবে যেখানে আর কি বাধা কিছু আসবে, সেই বাধা অতিক্রম করার শক্তি সম্বল কিন্তু তোমাকে রাখতে হবে আর কি। আর হচ্ছে এখানে হুম আর হচ্ছে এখানে উনসুস, উনসুসও এখানে কোনো, এখানে সেই কথাই বলছে, জটিল কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা, সেটার মধ্যে কিন্তু তোমার ঐশ্বরিক কোনো হাত থাকতে পারে, বা কোনো রকম ভাবে তোমার পিতৃপুরুষদেরও কোনো রকম আইডিয়াস তোমাকে হয়তো কোনো স্বপ্নের মাধ্যম দিয়ে বা কোনো রকম ভাবে ক্লিক করাবে আর কি। ওকে, তো এই হচ্ছে গিয়ে রুন স্টোনস এর এনার্জি, যেটা এপ্রিল এপ্রিল 2026-এ তোমাদের জন্য মীন রাশির জন্য এসছে। এবার দেখবো টট শর্ট দিয়ে দেখে নি।
একটুখানি লাইটটা বাড়াই। এবার দেখবো টট কার্ডটি কি ঘটতে পারে এপ্রিল 2026-এ আমাদের মীন রাশির বন্ধুদের। দেখে নিই প্রথমে শরীর স্বাস্থ্য, তারপরে শিক্ষাক্ষেত্র, তারপরে কর্মক্ষেত্রের প্রত্যেকটা স্তর, তারপরে দেখবো ভালোবাসার সম্পর্ক, তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট দিও। আর তোমাদের যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে স্লট বুক করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, দেখে নিই 2026-এ মীন রাশির জন্য কি এনার্জি রয়েছে। শরীর সাধারণ জীবনে কি ঘটতে পারে মীন রাশির? একটা কার্ড প্লিজ। সাধারণ জীবনে মীন রাশির জন্য একটা কার্ড। সাধারণ জীবনে মীন রাশির জন্য একটা কার্ড প্লিজ। ওয়ান কার্ড। আচ্ছা, কিং অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে তুমি কিন্তু বেশ পাওয়ারফুল থাকবে, লড়ে নেওয়ার একটা প্রবণতা থাকবে, জিতে নেওয়ার প্রবণতা থাকবে। এখানে যেই পরিস্থিতি আসুক না কেন তুমি কিন্তু নিজের সব মহিমায় নিজের কাজটাকে করিয়ে নেওয়ার চেষ্টা করবে। কোনো রকম কি বলবো, ডিলে বা দেরি তুমি সহ্য করার একেবারেই পক্ষপাতী নও। তোমার এরকম একটা এনার্জি এই মাসে থাকবে। এবার দেখবো শরীর স্বাস্থ্য কেমন থাকবে মীন রাশির। শরীর স্বাস্থ্য এখানে 6 অফ সোর্স এসছে মীন রাশির। এখানে যা বুঝতে পারছি, শরীরের উপরে একটু চাপ থাকবে ঠিকই, কিন্তু চালিয়ে নিতে পারবে এরকম কিছু একটা। রোজকারই কিছু না কিছু হয়, মাথা ব্যথা নাই, হাতে পায়ে ব্যথা বা পিঠে ব্যথা, এই ধরনের কিছু পরিস্থিতি থাকতে পারে, পায়ে ব্যথা, এরকম কিছু পরিস্থিতি থাকতে পারে, কিন্তু এগিয়ে যাওয়ার ইচ্ছেটা থাকবে প্রবল। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে মীন রাশির শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে দেখে নি। শিক্ষাক্ষেত্রে একটাই কার্ড এসছে। আচ্ছা, এই স্টোনস গুলো তো ওইদিকে করে তাদের জায়গাটা। শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে পেজ নাইট অফ সোর্স এসছে। দ্রুত তুমি কিন্তু পড়াশোনার যাবতীয় তুমি বেশ স্পিডে পড়াশোনা করবে, খুব দ্রুত তুমি সবটা শিখে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তার আসলে এখানে কিন্তু তাড়াহুড়ো না করাটাই বেটার। মনো মনোযোগ সহকারে গভীরে পড়াশোনাটা করা উচিত, কিন্তু এখানে খুব ভাষা ভাষা পড়া, তোমার শিক্ষার পরিস্থিতিতে বেশ ভাষা ভাষা পরিস্থিতি আসছে, তো তুমি ডেপথে গিয়ে পড়াশোনাটা করছো না। এই মাসটা একটু মানে যা আছে আর কি, যতটুকু লাগবে ততটুকু পড়ছো, এরকম পরিস্থিতি আছে। এবার দেখবো কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতি। কর্মক্ষেত্রে যারা সরকারি কর্মচারী আছে তাদের কেমন যাবে? আচ্ছা, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। যারা সরকারি চাকরি খুঁজছো তারা হয়তো বা কোনো ইন্টারভিউ বা কোথাও কোনো অ্যাপ্লিকেশন এগুলো দিতে পারো। কোনো পরীক্ষার একটা সুযোগ আছে। এখানেও রুনস টোনসেও এসেছিল। কম্পিটিটিভ কোনো এক্সামে বসতে পারো। ওকে, এবার দেখবো ব্যবসা বাণিজ্য, যারা আর কি বেসরকারি কর্মচারী আছে তাদের কেমন যেতে পারে এপ্রিল 2026 মীন রাশি। যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কেমন যাবে এপ্রিল 2026। ম্যাজিশিয়ান। এখানে তুমি যেন তেন প্রকারেণ তোমার প্রয়োজনীয় যতটুকু সেটা তুমি আদায় করে নিতে পারবে তোমার বসের কাছ থেকে। এটা এমপ্রায়ার। আর এখানে হচ্ছে ম্যাজিশিয়ান। তোমার যা ইচ্ছে বা তোমার যা প্রয়োজনীয় তোমার কর্মক্ষেত্রে সেটা তুমি আদায় করে নিতে পারবে। সেটা তোমার দক্ষতা দিয়েই হবে, কিন্তু সেটা তোমার মনের মতন কিছু কাজ হয়তো তুমি পেয়ে যেতে পারো এই মাসে। ইয়েস, কুইন অফ কাপস, কিং অ্যান্ড কুইন অফ কাপস। আচ্ছা, তোমার যে বস সে কিন্তু তোমার পছন্দের কাজই তোমায় দেবে। হয়তোবা তোমাকে পছন্দ করে বা স্নেহ করে, হতেই পারে।
আচ্ছা, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছে, মীন রাশির যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কি করতে পারে এপ্রিল 2026। মীন রাশির যারা ব্যবসা বাণিজ্য করছে, মুন আর এখানে 7 অফ ওয়ান্স। আচ্ছা, এই ব্যবসা বাণিজ্যে এই মাসে কিন্তু কোনো রকম ইনভেস্ট করবে না। 7 অফ ওয়ান্স, মুন, কোনো ক্যাশ মানি ইনভেস্ট করবে না। হ্যাঁ, মুন হচ্ছে গিয়ে কি বলবো, লিকুইড মানি, ক্যাশ মানি। এখানে যা বুঝতে পারছি, এই টাকা কিন্তু আটকে যেতে পারে বা কোনো রকম ভাবে ক্ষতি হতে পারে। ইয়েস, 5 অফ কাপস, ক্ষতি হতে পারে। 10 অফ ওয়ান্স, হুম, টাকা হয়তো তোমার আটকে যেতে পারে। এই মাসের কোনো রকম বিজনেসে ইনভেস্ট করাটা মুশকিল আছে। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের কেমন যাবে এপ্রিল 2026 মীন রাশি। ফ্রিল্যান্স মানে যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে। ট্রান্সফরমেশন, পরিবর্তন আছে। কি পরিবর্তন দেখে নি, ডেথ কার্ড। ট্রান্সফরমেশন কি আছে, 9 অফ ওয়ান্স। আচ্ছা, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে সেখানে খুব সম্ভবত 9 অফ ওয়ান্স যেটা দেখাচ্ছে, 9 অফ ওয়ান্স কিন্তু বলে যে লড়তে হবে। এইখানে কিন্তু তোমার প্রচুর খাটনি, প্রচুর লড়াই আছে যারা ফ্রিল্যান্সে কাজ করছো। একটু কষ্টও হবে, যন্ত্রণাও হবে। শনি দেব কিন্তু প্রচুর খাটায়, তো সেই জায়গাটায় 7 অফ কাপস, সেরকম তোমার কিন্তু ক্লায়েন্টসও আসবে যারা যারা ফ্রিল্যান্সে কাজ করছো, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে, নিজেদের বুটিক, নিজেদের কোনো স্টোর আছে বা নিজেদের কোনো রকম সার্ভিস তোমরা প্রোভাইড করো, সেখানে খুব সম্ভবত ক্লায়েন্টস নানা রকমের আসবে, নানা রকম ক্লায়েন্টস বুঝে তোমাকে কাজ করতে হবে। দেখে নিই আর্থিক পরিস্থিতি, ফাইন্যান্স কেমন থাকবে মীন রাশির এপ্রিল 2026, ফাইন্যান্স কেমন থাকবে। বাহ, মীন রাশি, সিক্স সেন্স তোমার কিন্তু খুব প্রবল। এখানে যা দেখতে পাচ্ছি, হ্যাঁ, হাই প্রিস্টেস আর এখানে চ্যারিয়েট, বেশ দ্রুত উন্নতির দিকে এগোবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস, ন্যায়সঙ্গতভাবে তোমরা এগোবে। আহ, যতটা তোমার আয় করা ততটুকু করবে। এখানে আহ, যতটুকু তোমার পাওনা ততটুকু তুমি আদায় করে নিতেও পারবে। ওকে, দেখে নিই এবার লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। ওকে, প্রথমে দেখে নেবো যারা সিঙ্গেল আছে এপ্রিল 2026 মীন রাশি। এপ্রিল 2026 মীন রাশির যারা সিঙ্গেল আছে তাদের কেমন যেতে পারে এপ্রিল 2026 মীন রাশির সিঙ্গেল। ডিভাইন টাইমিং, ডিভাইন টাইমিং সময় মতনই আসবে। এই মুহূর্তে কিছু নেই, কিন্তু ঈশ্বর বলছে সঠিক সময় তোমার সামনে সে এসে দাঁড়াবে, তুমি হয়তো বুঝতেও পারবে না। ওকে, সারেন্ডার, লুজেন ইউ, তুমি খালি যত বেশি করে চাইবে তত কিন্তু সেরকম ভাবে তুমি আহ, সেরকম রিলেশনশিপ পাবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি উম, ওই কন্ট্রোল করা ছেড়ে দেবে, গ্রিপ মানে নিজের ভাগ্যকে কন্ট্রোল করা ছেড়ে দেবে, যে যেখানে তুমি খুঁজছো ভালোবাসা সেখানে হয়তো পাবে না। যেখানে তুমি, যেই মুহূর্তে তুমি খোঁজা ছেড়ে দেবে সেই মুহূর্তে তোমার ভালোবাসা তোমার সামনে আসবে। ওকে, সিঙ্গেল যারা আছে তাদের জন্য বলছি। যারা লং ডিস্টেন্স বা অন এন্ড অফ সিচুয়েশনে আছে তাদের জন্য কি ঘটতে পারে এপ্রিল 2026, খুব ম্যাগনেটিক টান আসবে। একে অপরকে খুব মিস করবে বা একে অপরের কাছে যাওয়ার জন্য অস্থির হবে। হুম, যারা লং ডিস্টেন্স আছো, অন এন্ড অফে আছো, তাদের কিন্তু প্রচন্ড ইমোশনালি টান বাড়বে এই মাসে। তারপরে দেখে নিই যারা লিভিনে আছে বা বিবাহিত সম্পর্কে আছে বা কমিটেড আছে তাদের কেমন যাবে মীন রাশি। মীন রাশি যারা বিবাহিত, লিভ ইন বা কমিটেড রিলেশনশিপে আছে তাদের কেমন যাবে এপ্রিল 2026। এপ্রিল 2026 জার্নি হতে পারে, তোমরা কোথাও ভ্রমণে যাচ্ছ এপ্রিল 2026-এ, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, কোথাও তোমরা একে অপরের সঙ্গে ফ্যামিলিকে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছ। ওকে, এটা হতে পারে। আর দেখে নিই কি ঘটতে পারে
এবার যারা নো কন্ট্যাক্টে আছে, যারা যোগাযোগের মধ্যে নেই, তাদের কোথায় যাওয়ার হতে পারে দেখে নিই। যারা নো কন্ট্যাক্টের মধ্যে আছে তাদের কোথায় যাবে দেখে নিই। নো কন্ট্যাক্টে যারা আছে তাদেরও কিন্তু খুব সম্ভবত নিউ বিগিনিংও আসছে। এদিকে ফ্রেন্ডশিপ খুব সম্ভবত যোগাযোগ করার জন্যে অস্থির হবে। ইয়োর হার্ট ইজ ড্রিমিং অফ লাভ, দ্য ইউনিভার্স ইজ লিসনিং টু এভরি উইশেস। তার মানে তোমার ইচ্ছে কিন্তু ইউনিভার্স শুনছে। খুব সম্ভবত তোমার সেই বন্ধু, সেই আন্তরিক সে বন্ধু কিন্তু অবশ্যই তোমার কাছাকাছি আসার, মানে তুমিও হয়তো ওর স্বপ্ন দেখছো, ও হয়তো তোমার স্বপ্ন দেখছে। ওকে, কমিউনিকেট হবে কি, যোগাযোগ হবে কি, এটা দেখো তো। যোগাযোগ হবে কি এপ্রিল 2026-এ যারা নো কন্ট্যাক্টে আছে। লাস্ট ক্লোজনেস, ইয়েস, খুব সম্ভবত নট অল কানেকশনস আর মেন্ট টু বি ক্লোজ ফর এভার, অনার দ্য ওয়ান দ্যাট ইজ। খুব সম্ভবত আসছে, যোগাযোগ করবে বা দেখা করবে, বা সাডেনলি হয়তো রাস্তায় দেখা হয়ে গেল, হঠাৎ করে নিজের থেকে দেখা হয়ে গেল। এক জায়গায় তোমরা একই জায়গায় একই সঙ্গে দেখা হয়ে গেল, এরকম কিছু একটা। ইচ্ছে না থাকলেও হয়তো দেখা হয়ে গেল, বা কোনো একজন বন্ধু স্থানীয় কেউ হয়তো তোমাদের দুজনকে দেখা করিয়ে দিল, এরকম কিছু হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে যারা নো কন্ট্যাক্টে আছে, যারা থার্ড পার্টি সিচুয়েশন বা সোল কন্ট্রাক্ট, সোলমেট, থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রাম্যারিটাল আছো, তোমাদের পার্টনার কিন্তু তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে। দ্যার ইজ আ সোল হু মিরর্স ইউ, ইউর ডেপথ অ্যান্ড মিট ইউ ওয়ের ইউ আর। তোমার সঙ্গে তার অন্তরের একটা মিল সে খুঁজে পায়, যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে। এবার দেখবো যারা সেপারেটেড রয়েছে, বিচ্ছেদের মধ্যে আছে অনেক দিন ধরে, তাদের কি করতে পারে এপ্রিল 2026। এপ্রিল 2026 যারা ট্রাস্ট, নিউ বিগিনিং, ওকে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, যারা এই মুহূর্তে বিচ্ছেদে আছো, তোমার উপরে সে বিশ্বাস করতে পারছে না। ও কিন্তু বিশ্বাসটা তুমি ভেঙে ফেলেছো, বা বিশ্বাস হচ্ছে না বলেই কিন্তু ও অন্য জায়গায় তার নতুন শুরু করে ফেলেছে। ইয়েস, কমিউনিকেট, অনেস্ট কাইন্ডনেস, ট্রান্সফর্ম দ্য ডিস্টেন্স ইন ডিপার আন্ডারস্ট্যান্ডিং। একবার না আমি দেখে নিই। খুব সম্ভবত মনে হচ্ছে যে তোমার সঙ্গে যোগাযোগ করলেও করতে পারে, এটা একটা কনফিউশন হচ্ছে তিনটে কার্ড দেখে। ট্রাস্ট, কমিউনিকেশন, নিউ বিগিনিং, এই তিনটে কার্ডকে ক্ল্যারিফাই করো। মীন রাশির যে বিচ্ছেদের মধ্যে আছে পার্টনার, সেই আসছে কি? এইট অফ ওয়ান্স, ডেফিনেটলি। তুমি বিশ্বাস ভেঙেছিলে, তবুও কিন্তু তোমাকে মিস করছে। হ্যাঁ, ডেফিনেটলি তবু তোমাকে মিস করছে। হতে পারে মেষ, সিংহ, ধনু বা তুলা, কুম্ভ, মিথুন। সেই মানুষটা কর্কট রাশি হতে পারে, সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করছে, তোমার সঙ্গে দেখা করবে ডেফিনেটলি। হতে পারে তুলা রাশি। হুম, হতে পারে যে তোমাকে মিস করছে বলে তোমার সঙ্গে দেখা করতে আসছে। কমিউনিকেশন আসবে। বিশ্বাস তোমাকে করতে পারছে না, তবুও কিন্তু ও তোমাকে ছেড়েও থাকতে পারছে না, এরকম একটা পরিস্থিতি আসছে। যারা সেপারেটেড আছো বা বিচ্ছেদের মধ্যে আছো, তো যোগাযোগ হতে পারে। দেখে নি এবার গাইডেন্স, মীন রাশির জন্য কি গাইডেন্স আছে দেখে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, মীন রাশির এপ্রিল 2026-এর জন্য কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে। আচ্ছা, অনেকগুলো কার্ডস পড়েছে, দেখে নি। ও বাবা, অনেক, এইগুলো নেবো না, এইটা আর এইটা যেগুলো ওপেন হয়েছে সেগুলোই। আচ্ছা, নিউ লাইফ, নতুন করে শুরু হবে কিছু। গো দ্য ডিস্টেন্স, এই মুহূর্তে যেটা তোমার মনে হচ্ছে যে যেই দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটাকে সেটাকে কভার করা উচিত, সেটাকে
উম, মিটিয়ে দেওয়া উচিত, তাহলে অবশ্যই মিটিয়ে নাও। তোমার আনন্দের জন্য তোমাকে কিন্তু এতটুকু করতে হবে। পায়াস আর লয়াল হার্ট, এখানে কিন্তু যে সততা নিয়ে এগিয়ে আসছে তোমার পার্টনার বা সম্পর্কগুলো, যা কর্মক্ষেত্রে হোক কি লাভ লাইফেই হোক, সেই সম্পর্ক, সেই আহ, সততা নিয়েই কিন্তু তোমাকেও এগোতে হবে। ওকে, হ্যাপি হ্যাপি পায়েস আর লয়াল হার্ট। নতুন করে আবার শুরু করার প্রচেষ্টা করো। এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে যে যদি তোমাকে নতুন করে শুরু করার জন্য কিছুটা এগিয়েও যেতে হয়, সেই এগিয়ে গিয়ে তোমার নিজের আনন্দকে চুজ করে নাও। সেটাই কিন্তু তোমার মনের পবিত্রতাকে আরো বাড়াবে আর একে অপরের প্রতি একটা বিশ্বাস, একটা লয়্যালটি আনবে। ওকে, সেটা কর্মক্ষেত্র হতে পারে কি ভালোবাসার সম্পর্কে হতে পারে। আজকে এখানেই রাখছি। ভালো থেকো সবাই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক পাঠিয়ে দিও আমার জন্যে, কমেন্টসও দিতে পারো। নমস্কার।